নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও এখানে খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা সবাই খুব ভালোভাবেই আমরা বাঙালিরা জানি, বাট করব একটু হয়তো অন্য পদ্ধতিতে। তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা স্টার্ট করে দেওয়া যাক। নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর টমেটো, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। একটা ছোট পেঁয়াজ, একটা গোটা রসুন, 1.5 ইঞ্চি মতো আদা এবং 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব। কিশমিশ, কাজু এবং চারমগজকে আমি ভালো করে পিষে নেব। ফোড়নের জন্য এখানে গোটা গরম মশলা আর একটা তেজপাতা নিয়েছি। 1 কেজি মতো এঁচড়কে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা আলু বড় সাইজের। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 400 গ্রাম মতো চিংড়ি মাছ। আমি কিন্তু এগুলোর মাথাগুলোকে ছাড়াইনি। এবার একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে তার মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি এবং জলটা ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়, ডুমো করে কাটা এগুলোকে আমি 60% পর্যন্ত কুক করে নেব। ঢাকা খুলে এখন এঁচড়টা আমি চেক করে নিচ্ছি। মোটামুটি দেখে মনে হচ্ছে এটা ঠিকঠাক মতোই হয়ে গেছে। আমি রান্না করার সময় বাদবাকি সেদ্ধটা হয়ে যাবে। এখন এটা মোটামুটি দেখাই যাচ্ছে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। কড়াইকে আঁচে বসিয়ে তার মধ্যে সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব, মানে ক্যারামেল করে নেব। এতে সবজির রংটা খুব সুন্দর আসবে। দেখ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রং চিনির হয়ে গেছে। চিনিটা কিন্তু পড়েনি। এবার একে একে আমি তেজপাতা আর গোটা গরম মশলাগুলোকে দিয়ে নিয়েছি এবং যতক্ষণ একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়ে একে একে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটোটা এবং ভালো করে সবকিছু মিশিয়ে টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 'টমেটোটা মোটামুটি জল বেরিয়ে গেছে এবং একটু নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে বেটে রাখা সেটাকে অ্যাড করে দেব এবং আ মসলার জায়গাটাকে একটু মানে ধুয়ে নিয়ে আমি একটুখানি জলও অ্যাড করে দেব যাতে মসলাটা পুড়ে না যায়। 1 মিনিট মতো আদা রসুনটা নাড়াচাড়া করে নিয়ে এবার একে একে আমি গুঁড়ো মসলাগুলো সব দিয়ে দেব। হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো এবং ধনের গুঁড়ো এবং তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষে নিতে থাকবো। মসলা যদি খুব ড্রাই হয়ে যায় তাহলে অতি অবশ্যই একটু অ্যাড জল অ্যাড করে দেওয়া যেতেই পারে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে।
এই পর্যায়ে দেখাই যাচ্ছে যে তেল আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। আমি এখন অ্যাড করে দেব স্বাদ মতো নুন। যেহেতু চিনি আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম, তাই জন্য এখন আর আমি কোনো মিষ্টি এর মধ্যে দেব না। আমি কিশমিশ বাটা দেব, তো একটু মিষ্টি হয়েই যাবে। আপনারা যদি প্রথমে চিনি না দেন, তাহলে অতি অবশ্যই এই সময় কিন্তু একটু চিনি দিয়ে দেবেনই দেবেন। দিয়ে দেব ডুমো করে কাটা আলুগুলোকে এবং মশলার সাথে তেলের সাথে খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে কষতে থাকবো। এইভাবে করলে আলু আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার হবে না। শুরুতেই বলেছিলাম আজকে পদ্ধতিটা একটু আলাদা। হ্যাঁ, আমি কিন্তু চিংড়ি মাছ আজকে একদমই ভেজে দেব না। তোমরা এটা দেখে ভেবো না যে এটা খেতে খারাপ লাগবে বা কোনো আষ্টে গন্ধ ছাড়বে বা কিছু। আমার কথা মেনে একটা দিন এইভাবে করে দেখো। এতে বরঞ্চ চিংড়ি মাছের মধ্যে কোনো রাবারের মতো হয়ে যাবে না, এবং এই চিংড়ি মাছটা যেমন সফট হবে তেমনি মিষ্টি থাকবে এবং খেতেও খুব সুন্দর লাগবে এবং গন্ধটাও খুব ভালো ছাড়বে। চিংড়ি মাছ আলু দুটোই মাছের সাথে মশলার সাথে খুব সুন্দরভাবে কষছে। এখন এই পর্যায়ে এসে আমি হাফ ডান করে রাখা বা অর্ধেক সেদ্ধ করে রাখা যে এঁচোড়টা ছিল সেটাকে দিয়ে দেব এবং খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিয়ে মিডিয়াম টু লো টু মিডিয়াম রেখে ফ্লেমটাকে আমি কষতে থাকবো। আমি বারবারই ঢাকা চাপা দেব, আবার খুলবো, আবার ঢাকা চাপা দেব, যাতে কোনো রকম ভাবে নিচে থেকে লেগে না যায় এবং মশলাটার সাথে এঁচোড়ের সাথে চিংড়ির সাথে আলুর সাথে খুব সুন্দরভাবে কষে একটা খুব সুন্দর ফ্লেভারও আসে এবং স্বাদও আসে। মিনিট ৫ থেকে ৭ কষিয়ে নেওয়ার পরে এবার আমি কাজু বাদাম, চারমগজ, কিশমিশ যে আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো একটু মশলা ধোয়া জলও, মানে বাটিটা ধুয়ে আমি যে জলটা রেখেছিলাম সেটাও, এবং সবকিছু খুব সুন্দরভাবে হাতে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে আরো ভালো করে হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষতে থাকবো। মশলা, এঁচোড়, চিংড়ি, আলু সব ভালো করে কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল এটার মধ্যে অ্যাড করে দেবো। আপনারা তোমরা যতটা ঝোল এটার মধ্যে চাইছো বা যতটা গ্রেভি তোমাদের দরকার সেই হিসেবে তোমরা জলটা অ্যাড করবে। ওয়ান্স গ্রেভিটা ফুটতে শুরু করে দেয়, তোমরা এবার ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হচ্ছে ভালো করে, সুন্দর করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে, মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সবকিছু ভালো মতো মিশে যাচ্ছে, ততক্ষণ এটাকে রান্না করে নেবে। প্রায় ২০ মিনিট হয়ে গেছে। আমি এবার চেক করে নিয়েছি। দেখাই যাচ্ছে খুব সুন্দর করে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, ডিশটাকে এবার আমি ফিনিশ করব। ওপর থেকে কটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দেব। দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। আমি গোটা গরম মশলাকে বেটে নিয়েছি, তোমরা রেডিমেড গরম মশলাও ইউজ করতে পারো। আর দিয়ে দেব ১ চামচ মতো ঘি। আগে গরম মশলাটাকে আমি দিয়েছি যে সেটাকে আমি একটু দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে তারপর তার মধ্যে আমি ঘিটা অ্যাড করে ডিশটাকে ফিনিশ করে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে মিনিট ১৫ ছেড়ে দেব। দেখাই যাচ্ছে
ডিশটা দেখতে এত লোভনীয় হয়েছে, আর এঁচোড় চিংড়ি তো মানে একটা বাঙালির সিগনেচার ডিশ বলা যেতেই পারে। যেইভাবে বললাম ওইভাবে প্লিজ একবার করে দেখো। কাঁচা চিংড়ি দিয়েছি বলে নাক সিটকিও না প্লিজ। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কিভাবে করো বাড়িতে। আর এইভাবে করে থাকলে তোমরা যদি সেটা কেমন খেতে হয় সেটাও আমায় জানাতে ভুলো না। যাই হোক, সুস্থ থাকো তোমরা সবাই, ভালো থাকো তোমরা সবাই। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপিতে। সো টিল দেন, বাই বাই অল।